আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে খামার সম্পর্কে কিছু কথা বলবো। গত সপ্তাহখানেক আগে আমি আমার ২ টা গরু বিক্রি করি খামার থেকে। তো ২ টা গরু বিক্রি করতে গিয়ে আমার কিছু টাকা লস হয়, সেটা আমি ভিডিওতে বলেছি। তো সেই ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলের সর্বোচ্চ সংখ্যক ভিউ হয় সেই ভিডিওটাতে, এবং আমার যা দেখলাম প্রচুর পরিমাণে শুভাকাঙ্ক্ষী আমাকে বিভিন্ন ধরনের ভালো পরামর্শ দিয়েছেন কিভাবে গরু করতে হয়, কিভাবে গরু কিনতে হয়, কিভাবে গরু বিক্রি করতে হয়, কি গরু কিনতে হয়। ভিডিওর ১ম এই যারা আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন, সকল ভাইদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যে পরামর্শগুলো দিয়েছেন, আসলে খামার করতে গেলে সেই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হয়, বিশেষ করে মোটা তাজাকরণ খামারে। তো আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলব। আপনারা ১ম এই পরামর্শ দিয়েছিলেন যে গরু ক্রস বা ফ্রিজিয়ান গরু কিনতে হয় মোটা তাজাকরণের জন্য কুরবানি ছাড়া। জি, অবশ্যই আমি গত বছর আমার খামারটা শুরু করি নভেম্বর মাসে ২০২৩ সালে, এবং সেটা আমি ক্রস গরু দিয়ে শুরু করেছিলাম, এবং সেই গরুগুলো আমি শবে বরাতে বিক্রি করি। শবে বরাতে বিক্রি করে আমি আলহামদুলিল্লাহ কিছু টাকা প্রফিট ছিল। তারপরে কোরবানির জন্য আমি দেশাল, শাহিওয়াল গরুগুলো কিনি। সেটাতেও আলহামদুলিল্লাহ কিছু প্রফিট ছিল। কিন্তু পরবর্তীতে আসলে যেহেতু আমি একজন নতুন খামারি, অনেকেই বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন যে দেশি গরু খাবে কম, খরচ কম। তো এগুলো আসলে মানুষের বিভিন্ন পরামর্শের কারণে আসলে খামার করতে গেলে বা যেকোনো ব্যবসায় অভিজ্ঞতার দরকার আছে। তো সেটা লক্ষ্য করেই আমি গত কোরবানি ঈদের পরে এই বছর আরকি জুলাই মাসে পরবর্তীতে আমি আরো কিছু দেশি গরু কিনেছিলাম আরকি, দেশাল। এবং সেই গরুগুলোই বিক্রি করার ভিডিও আমি গত সপ্তাহে দিয়েছি। সেটাই আসলে লস হয়েছে। আর বিষয়টা হচ্ছে এই সময়টাতে গরুর বাজার আসলেই কম থাকে। কারণ ধান কাটার মৌসুম থাকে। আরেকটা বিষয় হচ্ছে মানুষের হাতে টাকা পয়সা থাকে না। আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের এই বর্ষাকালে আমাদের দক্ষিণাঞ্চল ফেনী, নোয়াখালী সেখানে একটা বড় ধরনের বন্যা হয়ে আমাদের খাদ্যশস্যের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। তারপর উত্তরবঙ্গ এবং পরবর্তীতে আমাদের শেরপুর জেলা। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা আমাদের তুলসীমালা ধানের জন্য খুবই বিখ্যাত। আপনারা যে পোলাওয়ের চালটা খান তুলসীমালা, সেটা আমাদের এখান থেকে ২৫% খাদ্যশস্য আমাদের এই শেরপুর জেলা, কলমাকান্দা, নেত্রকোনা, হালুয়াঘাট এই অঞ্চল থেকে সরবরাহ হয়ে থাকে। তো বন্যা হওয়ার কারণে আমাদের অধিকাংশ প্রায় 70 থেকে 80% খাদ্যশস্য ধ্বংস হয়ে যায়, এবং আমাদের এই ধানের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের খড় বা খ্যারের সংকট পড়ে। আমি আমার একটা খ্যার কেনার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের এখানে প্রচুর পরিমাণে খ্যারের দাম বৃদ্ধি পায়। যেই খ্যারটা আমরা ৫,০০০ বা ৪,০০০ টাকা দিয়ে কিনতাম, সেই খ্যারটা আমি কিনেছি ১৩,০০০ টাকা দিয়ে। প্রায় দ্বিগুণের চেয়েও বেশি পড়ে যায়। এবং এখনো যারা কৃষক তারা এখনো খড়ের ব্যবস্থা করতে পারে নাই। এর জন্য আমাদের অঞ্চলে গরুর দাম একদম কম, এবং ঢাকায় বিভিন্ন জায়গায় যারা আমরা দেখি ইউটিউবে মাংস ব্যবসায়ী, আজকেও আমি দেখলাম ৫৯৮ টাকা গরুর মাংস বিক্রি হচ্ছে। তো সেই হিসেবে বলতে গেলে গরুর মাংসের দাম এবং মাংসের গরুর দাম একদমই কম। কিন্তু খামার উপযোগী যে গরুগুলা সেগুলো আসলে বেশি। তো যাই হোক, যারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন আমাকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আপনাদের পরামর্শের পরবর্তীতে আমি ২ টা গরু বিক্রি করে এই ২ টা গরু কিনছি। এই গরুটার একটু গ্যাস এবং পেটের সমস্যা। তো গরু ২ টা কত দিয়ে কিনছি, কত পড়লো সেটার আলাদা ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আর যে ভাইয়েরা বলছেন যে দেশের পরিস্থিতি খারাপ, কোন দিক দিয়ে দেখলেন? আসলে খারাপ বলতে আমাদের অঞ্চলে বন্যার কারণে যে ক্ষতিগ্রস্তটা হয়েছে কৃষক সমাজ, বিশেষ করে আমরা খামারি খড়ের সংকট, তো সেটাকেই আমি খারাপ বুঝিয়েছি। আর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এই গরুর সেক্টরে বা খামারের সেক্টরে একটু অস্থিতিশীল অবস্থা চলছে। তো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, আমরা এটা আশা রাখি। আর এই গরু ২ টা কত পড়লো আলাদাভাবে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো। আর এই যে ২ টা গরু দেখছেন এটারও আলাদাভাবে ভিডিও দেওয়া আছে। এই ২ টা গরু কিন্তু আমি আমার কোরবানির পরে যে ৪ মাস পরে যে গরু ২ টা বিক্রি করছিলাম, সেই বিক্রি করে আমি ক্রস ২ টা গরু কিনেছি। তো যাই হোক, আপনারা যারা পরামর্শ দিয়েছিলেন আমাকে সবাইকে আবারও ধন্যবাদ। তো এই গরুটার একটু রুচি কম, যেহেতু ওর পেট খারাপ, গ্যাসের সমস্যা, ও একটু খাচ্ছে কম, তাই গরুটার এই অবস্থা। ২ দিন যাবত ওর একদমই কম খাচ্ছে। আর ওর মাশাআল্লাহ খুব ভালো খাওয়া দাওয়া। তো এই ২ টার পূর্ণাঙ্গ ভিডিও আলাদাভাবে দিব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও আমার বন্ধু-বান্ধবের সাথে থাকার জন্য, এই চ্যানেলটির সাথে থাকার জন্য এবং বিগত সময়ে আপনারা যে পরামর্শগুলো দিচ্ছেন ভালো, ভালো সেই পরামর্শগুলো আবার দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।